আন্দোলন ঠেকাতেই কি এই কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে? এখনো পর্যন্ত ভোট ঘোষণা হলো না, অথচ তড়িঘড়ি করে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নামানো হচ্ছে রাজ্যে। অর্থাৎ আগামী 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিয়ে আসা হবে শুধুমাত্র ভোট উদ্দেশ্য করে। তো বন্ধুরা, যেখানে ভোটই ঘোষণা হয়নি সেখানে এত তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী আনার উদ্দেশ্য কি? তবে কি 28 তারিখে যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ হতে চলেছে, সেই লিস্টে কি অনেকেরই নাম থাকবে না? আর নাম না থাকলেই কিন্তু মানুষ কিন্তু কি করবে, রাস্তায় নামবে, অর্থাৎ আন্দোলনের পথ কিন্তু বেছে নিবে। তাহলে কি এই আন্দোলন ঠেকাতেই কি এই কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে? অর্থাৎ এই আন্দোলন রুখতেই কি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানতে সুযোগ করে দিন যে আসলে এই কেন্দ্রীয় বাহিনী নামানোর উদ্দেশ্য কি হতে পারে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন।